আমরা যারা গ্রামে থাকি তারা কিন্তু জানি এরোর বাড়িতে যা শাক সবজি ফসল যাই হোক নিজেরা বেশ ভালো করে খাওয়ার পর যখন খেতে পারে না বা খেতে না পারলেও কিছু কিছু সময় এরোর বাড়িতে কিন্তু দিতেই থাকে। এই যেমন এই মোচাটা, আমাদের পাশের বাড়ি একটা কাকিমা, তাদের গাছে নাকি অনেক মোচা, নিজেরা খুব খাওয়ার পর পাড়াপড়শি সবাইকে একটা দুটো করে দিতেই থাকছে। আজকে আমাদের দিয়েছে, আমরা অনেক দিন পর ব্যাঙ্গালোর থেকে এসেছি বলে। আর শহরের দিকে আমরা টাকা পয়সা দিলেও কিন্তু এরকম ফ্রেশ টাটকা জিনিস কিন্তু পাই না, সেই পাওয়া গেলেও সেটা শুকনো, কিন্তু এই ফ্রেশ টাটকা গাছের জিনিস খাওয়ার স্বাদই আলাদা। তো মোচাটা দেখে তো মনে পড়লো চিংড়ি মাছের কথা। গ্রামে সেদিন ছিল হাট বাই, তাই বড় মশাইকে বললাম বাজার থেকে একটু কুচো চিংড়ি এনে দিতে। কুচো চিংড়ি নিয়ে এসে ধুয়ে মেচে পরিষ্কার করে মোচার সঙ্গে বেশ সুন্দর করে রান্নাম। আর মোচাটা রান্না কোনো ব্যাপারই নয়, মোচাটাকে বেশ সুন্দর করে সেদ্ধ করে জল ঝরিয়ে আলুগুলোকে একটুখানি ভেজে নিয়ে তার সঙ্গে চিংড়ি মাছগুলোকে ভেজে নিয়ে পাশে রেখে তারপর তেলের ওপর জিরে শুকনো লঙ্কা গোটা গরম মশলা ফোড়ন দিয়ে টমেটো আদা ধনে জিরে ভালো করে কষিয়ে মোচাগুলোকে দিয়ে বেশ নাড়িয়ে চাড়িয়ে তারপর ভাজা চিংড়ি মাছ আলুগুলোকে মিশিয়ে দিয়ে অল্প একটুখানি চিনি আর নুনটা তো আগেই স্বাদ মতো দিয়ে তারপর একটু ঘি গরম মশলা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিলে কিন্তু মোচা রেডি। আর আজকে আমাদের দুপুরে রান্না হয়েছিল পাশের বাড়ি কাকিমার দেওয়া মোচা, মাছের ডিমের ঝুড়ো ভাজা, আলু উচ্ছে ভাজা, চিংড়ি মাছের ঝাল আর আম। এই সব দিয়ে আজকে সুন্দর করে দুপুরে